আমরা প্রত্যেকেই নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একবার মোহাব্বত ভালোবাসা জোরে আওয়াজের সাথে দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল গাজিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা गुलामे मोहम्मद हो क्या डर के मुझको, गुलामे में उनकी गुजारा करूँगा। अजल से पराहों में कदमों में उनके जुदागी न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा सल्ली अला नबी या नबी या नबी या नबी या नबी नबी या नबी या नबी या नबी या नबी जमी ओ जमा तुम्हारे लिए मक्के ओ मक्का तुम्हारे लिए। जोरे হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না। আমার আল্লাহ পাক আমাদের নবীর ওসিলায় তাম পৃথিবীটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না। তাই কবি বলছেন কি, নবী
या नबी या नबी या नबी या नबी जमीन ओ जमा तुम्हारे लिए मक्की ओ मक्का तुम्हारे लिए चुनी ओ चुना तुम्हारे लिए आरशे आजी तुम्हारे लिए नबी या नबी या नबी 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 साफा मरवा तुम्हारे लिए हाजिर अस्वाद तुम्हारे लिए जरा হবে না সুবহানাল্লাহ और जरा হবে না साफा मरवा तुम्हारे लिए हाजिर अस्वाद तुम्हारे लिए मदीना वाला तुम्हारे लिए चुनी ओ चुना तुम्हारे लिए नबी या नबी या नबी नबी या नबी या नबी नबी या नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा आरो मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون प्यारे हाज़िर मजलिस আমার দিনদার নেককার আল্লাহওয়ালা আমার মুরব্বি আমার চাচাজান বোনেরা আমার জওয়ান যুবক ভাইয়েরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা আমার গ্রামবাসী ভাইজানেরা আজকে কারে এই মাহফিলের জলসার কমিটি সাহাবান গণেরা খেদমাতে আপনাদের কাছে হাজির হয়েছি সেই ভুরভুরা দরবার শরীফ থেকে আমি গুনাহগার আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদেরই ছোট ভাই ছোট ছেলে হিসাবে আজ আপনাদের এই গ্রামে আপনাদের পাড়ায় আপনাদের এলাকায় আপনাদের মাহফিলে এসে সর্বপ্রথমে আলোচনা শুরু করার আগে আপনাদের প্রত্যেককে দেখার পরে আমার একটা কথা বলার ইচ্ছা হয়। কথাটা হলো এটাই, আজ আপনারা এই কোরআনী প্যান্ডেল ইসলামিক প্যান্ডেলের নিচেই আমার যে সমস্ত ভাই যে সমস্ত চাচা যে সমস্ত মা বোনেরা আপনারা এসে বসেছেন, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি আপনাদের প্রত্যেকের অন্তরে একটা মহব্বত একটা
একটা ভালোবাসার কাজ করছে। সেই মহাব্বত ভালোবাসা বুকে নিয়ে আপনারা এই মাহফিল তৈরি করেছেন এবং এসে আপনারা এখানে বসেছেন। মহাব্বতটা অন্য কোন ব্যক্তির মহাব্বত যেটা, মহাব্বতটা হলো আমাদের নবীর মহাব্বত, রসুলের মহাব্বত। সেই মহাব্বত ভালোবাসা বুকে নিয়ে আপনারা এই মাহফিলে এসে বসেছেন। তাই সর্বপ্রথমে জানাতে চাই আপনাদের এই মহাব্বতটা বেকার হবে না, আপনাদের বসাটা বেকার হবে না, এই মাহফিলটা বেকার হবে না। যদি হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে দাঁড়িয়ে যদি রসুলকে মহাব্বত করে থাকে, ইনশাআল্লাহ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলো, আর একটু জোরে হবে না? আলোচনা শুরু করার আগে একটু জানতে চাই, এখানে আমার মুরব্বী চাচা যুবক ভাইরা এসে বসেছে। আল্লাহ করে আপনারা অনেক আলোচনা আল্লাহ করে আপনারা শোনেন ওলামা হযরতদের জবান থেকে, যে আপনাদের গ্রামে পাড়ায় দেখবেন যে রবিউল আউয়াল মাস, আরবি মাস হিসাবে বলা হয় কি রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসে দেখবেন গ্রামে পাড়ায় পাড়ায়, গ্রামে পাড়ায় পাড়ায় অনেক বিশ্বনবী দিবস মাহফিল হয়, কি হয় না? হয়তো নাকি? আচ্ছা, রবিউল আউয়াল মাসের পরে কি বিশ্বনবী দিবস পালন হয় কি হয় না? রবিউল আউয়াল মাস পার হয়ে গেছে বা তার আগে যে নবীর মহাব্বত ভালোবাসায় বিশ্ব নবী দিবস পালন কি মুসলমান করে না? করে তো নাকি? বিভিন্ন জায়গায় হয়। এক কথায় আপনাদের বলতে চাই যে যখনই মাহফিল হয়, বিশ্ব নবী দিবস মাহফিল হয়, সেখানে ওলামা হযরতদের বক্তব্য আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন কেন আপনার প্রত্যেকের তখন আলোচনার একটা সাবজেক্ট থাকে কি বিশ্ব নবী দিবস মাহফিল। আলোচনার সাবজেক্টটাও তারা নবীর প্রেম, নবীর ভালোবাসা নিয়ে আলোচনা তুলে ধরে, যে আমার নবীর মহাব্বত ভালোবাসার কথা তুলে ধরে, নবীর কষ্ট জীবন, সেই সমস্ত জীবন আলোচনা তুলে ধরে। আপনারা কম বেশি প্রত্যেকেই বসে বসে সেই আলোচনা আপনারা শোনেন। আল্লাহ কারে অনেক আলোচনা শুনেছেন যে রসুলকে মহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। এই আলোচনা বহু আপনারা শুনেছেন, কিন্তু আমি আপনাদের কাছে যদি জানতে চাই আজকে আলোচনা শুরু করার আগে, যে আমার রসুলকে মহাব্বত করলে ভালোবাসলে কি পাওয়া যায়, যদি আপনাদের কাছে জানতে চাই, উত্তরটা আপনারা দিবেন কিনা জানি না, অবশ্যই উত্তর দেবেন। কিন্তু অনেকে উত্তর দিয়ে তাকে রসুলকে মহাব্বত করলে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়। আপনারা কি বলছেন, রসুলকে মহাব্বত করলে ভালোবাসলে কি পাওয়া যায়? নবীকে মহাব্বত করলে ভালোবাসলে আপনারাও কম বেশি বলছেন আল্লাহ পাওয়া যায়। উত্তর আপনারা দিয়েছেন, শুনে আমি খুশি হয়েছি। তবে আপনাদের যারাই, আমি কিন্তু একটু অন্যরকম ভাবে বলি। কি বলি? আমি বলি রসুলকে মহাব্বত করলে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, আর জান্নাতীরাই আল্লাহকে পায়। জোরে হবে না? আরো জোরে হবে না? রসুলকে মহাব্বত করলে ভালোবাসলে কি পাওয়া যায়? জান্নাত। কেন? জান্নাত যদি আপনি যদি না পান, ধরেন আপনার কপালে তকদির, বোঝানোর জন্য বলছি, জান্নাত যদি না মেলে, আপনি যদি জান্নাত যদি না যদি যেতে পারেন, মনে রাখবেন আল্লাহ দিদারও আপনি পাবেন না, অর্থাৎ আল্লাহও পাবেন না। কেন? জান্নাতীদের কপালে তকদিরের নসিবে শুধু হবে আল্লাহর দিদার, তাই তো নাকি? তাই রসুলকে মহাব্বত করলে ভালোবাসলে মনে রাখবেন জান্নাত পাওয়া যায়, আর জান্নাতীরা আমার আল্লাহকে পায়, অর্থাৎ আল্লাহর দিদার পায়। জোরে বলে, আরো জোরে হবে না? আজকে আপনারা এখানে এসে বসেছেন, যে প্রত্যেকেই আপনারা কম বেশি এখানে এসে বসেছেন। আল্লাহ করে আমার অনেক ভাই, অনেক চাচা, তিনারা মাইকে আওয়াজ শুনতে পাচ্ছে, তিনারাও আল্লাহ করে অনেকে আসছেন মাহফিলের দিকে। যে কিন্তু আমি আপনাদের জানাই, এই যে আপনারা এসে বসেছেন, আমি মনে করি প্রত্যেকের অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসা বুকে নিয়ে এখানে এসে বসেছেন। কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচই। তাই আমি আপনাদের সর্বপ্রথমে এটাই বলতে চাইছি কি, আপনাদের এই মহাব্বতটা বেকার হবে না, ইনশাআল্লাহ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আরেকবার জোরে বলো, জোরে হবে না?
আমার আপনার নবীকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন যারা, তাদের থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়, তাই তো নাকি? আপনি মিশকাত শরীফ খোলেন, বুখারী শরীফ খোলেন, আবু দাউদ শরীফ খোলেন, মুসলিম শরীফ খোলেন, হাদিস শরীফ খুললে দেখতে পাবেন আমার আপনার নবীকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। মদিনা শরীফের ছোট ছোট কাঁকড় বালিগুলো, মদিনা কাঁকর বালিগুলো আমার রাসূলকে মহব্বত করেছিলেন। একটা খাজুর গাছের গুড়ি, আপনারা নিশ্চয়ই এই আলোচনা শুনেছেন, খাজুর গাছের গুড়িটা আমার রাসূলকে এত ভালোবেসেছিলেন, বাচ্চা ছেলের মতন কান্না করেছিলেন। জোরে বলবেন না? যে আপনারা জানেন আমার আপনার নবীকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন সাহাবা হুজুররা, যারা আমার নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতেন। জীবন যদি বলেন ভাই একটা প্রমাণ দিয়ে যান, একটা নাই, অনেক প্রমাণ আপনাদের দিয়ে যেতে পারি। তবে মিশকাত শরীফ আপনারা খুললে দেখতে পাবেন যে একটা ময়দান, একটা জমিনের নাম আপনারা পাবেন। ওই ময়দান, ওই জমিনটার নাম হচ্ছে উহুদের ময়দান বলা হয়, উহুদের জমিন বলা হয়। উহুদের ময়দান, উহুদের জমিন, ওই ময়দানে একটা লড়াই, একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধটা ছিল ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীন শরীয়তকে জিন্দা করার জন্য। আর ওই যুদ্ধের ময়দানে হাদিস শরীফ সাক্ষী দেয় আমার আপনার নবী, আমার আপনার নেতা, তিনি হাজির ছিলেন। যুদ্ধ যখন শুরু হয়, ইবনে কামিয়া বলে একটা বেঈমান ছিল ওই উহুদের জমিনে, যে নাম হলো ইবনে কামিয়া। বেঈমানটা করেছিল কি, আমার আপনার নবীর মাথা মোবারকের ভেতরে একটা তরবালের একটা আঘাত, হাদিস শরীফ সাক্ষী দেয় একটা তরবালের আঘাত। আল্লাহর নবীর মাথা মোবারকের ভেতরে যখনই মাথার উপরে তরবালের আঘাত, এই আঘাত করার সাথে সাথে দেখতে পাওয়া যায় আমার আপনার নবীর মাথা মোবারকের ভেতর থেকে রক্ত মোবারক গড়াতে লাগে। আল্লাহ রাসূলের মাথা মোবারক থেকে রক্ত মোবারক গড়াতে লাগে। মিশকাত শরীফ সাক্ষী দেয় আমার আপনার নবী আর উহুদের জমিনটার উপরে দাঁড়িয়ে থাকতে পারলেন না। আল্লাহ রাসূল ওই সময় উহুদের জমিন, উহুদের ময়দানটার উপরে পড়ে গেলে, কিন্তু দূর থেকে দেখতে পান আমার নবীর একজন সাহাবা, যে নাম হলো হযরতে আলী। হযরতে আলী হুজুর, তিনিও যুদ্ধ করছেন আর দেখছেন আল্লাহ রাসূল উহুদের জমিনটার উপরে পড়ে যাচ্ছে। হযরত আলী হুজুর করছেন কি জানেন, যুদ্ধ করতে করতে আমার নবীর দিকে আগাচ্ছে, আল্লাহ রাসূলের দিকে ছুটছে হযরত আলী। তিনি যুদ্ধের ময়দান, এক হাতে ঢাল, এক হাতে তরোয়ার, কাফিরদের সাথে যুদ্ধ করছে, কিন্তু হযরত আলী আমার নবীর দিকে আগাচ্ছে। হযরত আলী আমার আপনার নবীর দিকে ছুটছেন যুদ্ধ করতে করতে। যে হযরত আলী হুজুর, তিনি আমার আপনার নবীর কাছে এসে হাজির হলেন, যে আল্লাহ রাসূল উহুদের জমিনে পড়ে আছে, আর হযরত আলী যে ছুটে ছুটে আমার আপনার নবী পাকের কাছে এসে হাজির। হযরত আলী আল্লাহ রাসূলের পাশে বসে দুটো চোখ ভরা পানি দিয়ে হযরত আলী হুজুর কাঁদছেন। কেঁদে কেঁদে আমার আপনার নবীকে হযরত আলী হুজুর ওখানে বসে বসে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার বলেছিলেন। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার বলেছিলেন কি, হযরত আলী হুজুরের এক হাতে তরোয়াল, এক হাতে ঢাল। হযরত আলী হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, একবার যদি আপনি আমাকে হুকুম দেন, ইজাজত দেন, আপনার কাছে একটা কথা বলি। আমার আপনার নবী হুকুম দিলেন, কি হয়েছে বলো? আর হযরত আলী হুজুর বলছেন, হুজুর আপনি একবার এই জমিনটার উপরে উঠে দাঁড়ান, হুজুর একবার আপনি ময়দানটার উপরে উঠে দাঁড়ান। আর আমার আপনার নবী ওই সময় বলেছিল, বাবা আলী, আমি রাসূলুল্লাহ খুব দুর্বল, কমজোরি হয়ে গেছি, আমি নবী এই উহুদের জমিনটার উপরে উঠে দাঁড়াতে পারবো না। হযরত আলী হুজুরকে বলছেন আমার আপনার নবী, কি বাবা আলী, আমি রাসূলুল্লাহ খুব দুর্বল, কমজোরি। আল্লাহ নবীর মাথা মোবারকের ভেতরে তরবালের আঘাত। যে হযরত আলীকে বলছেন আমার আপনার নবী, বাবা আলী, এই ময়দানটার উপরে আমি উঠে দাঁড়াতে পারবো না। হযরত আলী হুজুর এই সময় বলেছিলেন, হুজুর একবার আপনি ওঠেন, আমি আলী আমার এই কাঁধের উপরে বসিয়ে আপনাকে এখান থেকে নিয়ে চলে যাব। কিন্তু মদিনা শরীফের এ গুলি ও গুলিতে
ওই সময় একটা ভুল প্রচার ছড়ানো হয়েছিল মদিনার এগুলি ওগুলিতে। কি প্রচার? এ নবীর সাহাবারা, এখনো তোমরা ঘুমাচ্ছ, আল্লাহ রসুল নাকি ওহুদের জমিনে শহীদ হয়ে গেছে। প্রচারটা কি সঠিক না ভুল? যে ভুল প্রচার। আমার আপনার নবী কিন্তু শহীদ হননি। আমার আপনার নবীর মাথায় যুদ্ধের ময়দানে আঘাত আনা হয়েছে, যে ইসলামকে জিন্দা করার জন্য আমার নবী কিন্তু যুদ্ধের ময়দানে গেছে। যে আর আমার আপনার নবীর মাথা মোবারকের ভেতর থেকে রক্ত মোবারক গড়াচ্ছে, আল্লাহ রসুলের সারা শরীর রক্তই লাল। আমার আপনার নবী শহীদ হননি, কিন্তু মদিনার এ গুলি ও গুলিতে একটা ভুল প্রচার ছড়ানো হলো ওই সময়। কি? এ নবীর সাহাবারা, এখনো তোমরা ঘুমাচ্ছ, আল্লাহ নবী নাকি ওহুদের জমিনে শহীদ হয়ে গেছে। এই আওয়াজ, এই খবরটা আমার আপনার নবীর এক যুবক সাহাবার কানে গিয়ে পৌঁছে যায়। ওই যুবক সাহাবাটা আমার আপনার নবীকে কতটা মহব্বত, কতটা ভালোবাসতেন দেখে। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের জানিয়ে দিয়ে যায়, আজ আমার ভাইরা এই মাহফিলটা আপনারা করেছে, কমিটির ছেলেরা আপনারা করেছে, নবীর ঘর মাদ্রাসাকে কেন্দ্র করে। আমি আসিম বিল্লাহ এসে জানতে পারলাম আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে। মাদ্রাসা মানে নবীর ঘর বলা হয়। এই যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, এই মাদ্রাসাকে যদি আপনারা লক্ষ্য রাখে, মনে রাখবে আমার নবীকে আপনি ভালোবাসলে। এখানে তো মাদ্রাসা নাকি, যেখানে বসলাম ওইটাই কেরালা না বিহার? কেরালা না বিহার না দিল্লি না বোম্বাই? যে মুক্ত, তাই তো নাকি? এই বললাম কেন বলেন, কেরালা না বিহার না দিল্লি না বোম্বাই। যে এখন আবার দেখবেন জায়গায় জায়গায় শিক্ষার ব্যবস্থাকে উন্নত করার জন্য, যাতে মুসলমানের ঘরের ছেলেরা মেয়েরা যাতে উন্নত মানের শিক্ষা নিতে পারে। উন্নত মানের, শুধু ওই আপনার গতানুগতিক আপনার শিক্ষা ওই মাদ্রাসায় গেল, বইলে গেল আর এলো, পরে জিজ্ঞাসা করা হচ্ছে কি পড়লি রে, বলতে পারে? এমন কিছু বাচ্চা আছে বলতে পারে না, যায় আর আসে। আর এই কেরালা মডেল এমন একটা মডেল যেখানে উন্নত মানের শিক্ষা দেওয়া হয়, বিভিন্ন সাবজেক্ট, তাই তো নাকি? আছে না নাই? বিভিন্ন সাবজেক্ট আছে না নাই? যে আপনাদের বলে যায় এখানে কেরালার ব্যাপার নয়, এখানে দিল্লির ব্যাপার নাই, এখানে বোম্বাইয়ের ব্যাপার নাই, এখানে হায়দ্রাবাদের ব্যাপার নাই, এখানে বিহারের ব্যাপার নাই, তাই তো নাকি? যে তবে আপনাদের এতটুকু বলে যায় যে এই কেরালা মডেল বলেন জায়গায় জায়গায় যে করা হয়েছে, যে চলছে, যে বলুন এতে আপনার মুসলিম বলেন বা অমুসলিম বলেন, যারা পড়াশোনা করছে তারা উন্নত মানের শিক্ষা পাচ্ছে না, পায়নি, পাচ্ছে না শিক্ষা তো পাচ্ছে আল্লাহ করে। যে আর আমার মনে হয় এই কেরালা মডেলের যারাই বিরোধিতা করে, দেখবেন কিছু বক্তা আছে, যে কিছু বক্তা তারা ওয়াজ নসিহত করতে করতে কেরালা মডেলের বিরোধিতা করে। যে এই কারণেই বিরোধিতা করে আমার মনে হয়, কারণ এত উন্নত মানের শিক্ষা কেরালা মডেল থেকে দেয়া হচ্ছে, ভবিষ্যতে তারা ভয় করছে যে আমাদের আর স্টেজে উঠতে হবে তো। কি বলছে বুঝতে পারছেন না? স্টেজে আর এইভাবে উঠতে হবে তো, এই কেরালা মডেলের বাচ্চারাই তাদের ধরে নেবে। একবার ধরো
সাল্লি আলা জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। জোর হবে না সুবহানাল্লাহ? আর একটু জোর হবে না? একটু ডিস্টার্ব হয়েছিল, যেটা মাইকালা ভাই বলছে, মাইকালা ভাই নাকি ইলেকট্রিক তার নাকি পুড়ে গেছিল, হতেই পারে, তাই তো কিছু করার নেই, যে হতে কি পারে না। দেখেন এই কদিন আগে আমি জল করে পিচ্ছি, আবার কি হবে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলো জ্বলে রাখো। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। জোর হবে না সুবহানাল্লাহ? আলো যদি নাও থাকে, টিউবলাইট না জ্বললে মোবাইলে আলো আছে, তাই তো নাকি? হবে না তো? না, মোবাইলে আলো জ্বালাও। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। একাই বসে মগন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। একাই বসে মগন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। আল্লাহ ও মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা বোনেরা, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আলোচনা করতে করতে ছেড়ে রেখেলাম। ইলেকট্রিক একটু লাইনের সমস্যা, যে আবার ঠিক হয়েছে, আবার কি হবে জানি না, তাই তো নাকি? যাই হোক, তারপরও আমাদের এই মাহফিলের কাজ চালিয়ে যেতে হবে। যে আল্লাহ ঘরে আপনারা মাশাআল্লাহ এসে বসেছেন, আলোচনা করতে করতে ছেড়ে রেখে এলাম কোথায়, যে আপনার এই মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে যদি আমি আপনি লক্ষ্য রাখি, সময় দিয়ে অর্থ দিয়ে যদি খেয়াল করি, আপনার যদি আমি আপনি সময় দিই, মনে রাখবেন মাদ্রাসাকে বলা হয় নবীর ঘর বলা হয়। যে আজ